আমরা এখন টাইম স্কোয়ারে অন হপ অফ বাসে করে আমরা নিউ ইয়র্ক দর্শনে যাচ্ছি। এখানে সব বিলবোর্ড সারাদিনই এখানে চলে। আমরা এই হপ আপ বাসে চাপলাম, এই যে হপ আপ বাস আমরা চেপেছি, আরও লোক রয়েছে। আমরা এখন টাইম স্কোয়ারে। হপ আপ বাসটা স্টার্ট করে দিয়েছে, আমরা এখনও টাইম স্কোয়ারে রয়েছি। এই আমাদের বাস আস্তে আস্তে এগোচ্ছে, চারদিকটা অসাধারণ সুন্দর লাগছে। আমরা এখন টাইম স্কোয়ারে বিলবোর্ডগুলো দেখা যাচ্ছে। বিলবোর্ড এম্পায়ার স্টেট বিল্ডিং নিউ ইয়র্কের আরেকটি অন্যতম ল্যান্ডমার্ক। এটি একসময় পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং ছিল। এর উচ্চতা 1454 ফুট। ফ্ল্যাট আয়রন বিল্ডিং, এর তিনকোনা শেপের জন্য এটি বিখ্যাত। আমরা টপ ভিউ বাসে চড়ে নিউ ইয়র্ক দর্শন করছি। নিউ ইয়র্কের চায়না টাউন এবং লিটল ইটালি সৌন্দর্য সত্যিই অসাধারণ। আমরা এখন ব্রডওয়েতে রয়েছি। আপনারা সামনে দেখছেন 401 ব্রডওয়ে। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এটি আমেরিকার সর্বোচ্চ বিল্ডিং। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এটা হচ্ছে নূতন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। একদম উপরে এতই উঁচু যে উপরে একদম মেঘের মধ্যে মাথাটা। ট্রেড সেন্টার নতুন যেটা তৈরি হয়েছে তার পাশেই দাঁড়িয়ে রয়েছি। তার এই দিকটা হচ্ছে এরকম, আর এখানটা এরকমভাবে এরকম সাজানো। এর পাশেই আছে 9/11। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেখানে আগে ছিল সেই জায়গাটায় আমরা এবার যাচ্ছি। 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টেররিস্ট অ্যাটাক হয়। 9/11 মেমোরিয়ালে এসছি। 2011 সালে এটি তৈরি হয়েছে। 9/11 মেমোরিয়াল, যেখানে এখানে টুইন টাওয়ার ছিল, এগুলো ধ্বংস হয়ে গেছিলো এবং যারা মারা গেছে তাদের নামে পর সব লেখা আছে। এই পুরো চারদিকে এরকমভাবে লেখা আছে, আর জায়গাটা এরকমভাবে সুন্দর করে এরকম করে সাজানো রয়েছে। চারদিকটা ঠিক এরকম দেখছি। আর এই যে এখন যে টাওয়ারটা, সেই টাওয়ারটা হচ্ছে এটা নতুন করে যেটা বানানো হয়েছে। যারা যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো। 9/11 মেমোরিয়াল দেখার পর আমরা এখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের দিকে এগিয়ে চলেছি। নিউ ইয়র্ক এক্সচেঞ্জের চার্জিং বুল, যেটা দেখতে সারা পৃথিবী থেকে লোক আসে। স্টক এক্সচেঞ্জের বুল। কথিত আছে যে এই চার্জিং বুলের সঙ্গে ছবি তুললে তাদের সৌভাগ্য লাভ হয়, তাই এখানে প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। লাইন দিয়েছে এই যে এখানটায় এরকম করে ছবি তুললে তার নাকি সৌভাগ্য হচ্ছে। এখানে যে স্টেশন ব্রডওয়ে, সেই স্টেশনের এই যে এইভাবে সাবওয়ে এইভাবে নামতে হয়। এই যে এদিক দিয়ে এই যে উঠে আসছে, এরকমভাবেই এখানে চলে।
এরকম করে স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য আমরা এই ফেরিতে চাপলাম। আমাদের এই ফেরিটা এরকম, এই যে ফেরি এবার ছাড়বে, ফেরিটা ছাড়বে, এটা ছেড়ে গেছে, আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমরা এবার এর কাছাকাছি যাচ্ছি, ওই দূরে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে অনেক দূরে, আমরা ওখানে যাচ্ছি, স্ট্যাচু অফ লিবার্টি। আমরা এখন সামনে দেখছি নিউ ইয়র্ক শহর, তার মধ্যেখানে হাডসন রিভার, তারপরে এটা হচ্ছে নিউ জার্সি। আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল 1776 সালে, এবং তার ঠিক 100 বছর পর ফ্রান্স এই স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে গিফট হিসাবে দেয়। এই স্ট্যাচুটি প্রায় 305 ফুট। স্ট্যাচুটি তামার পাত দিয়ে তৈরি। এটি অরিজিনাল রং তামাটে, কিন্তু অক্সিডেশনের জন্য এটি এখন সবুজ দেখা যায়। এখন আপনারা যা দেখছেন এটা হচ্ছে নিউ জার্সি এবং নিউ ইয়র্ক পাশাপাশি, তার মধ্যেখান দিয়ে হাডসন রিভার বয়ে গেছে, যার উপর দিয়ে আমরা এখন চলেছি। যেটা আমরা দেখছি সেটা হচ্ছে নিউ জার্সি। আমেরিকার স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে ফ্রান্স এই স্ট্যাচুটি আমেরিকাকে গিফট করে। তামার পাত দিয়ে তৈরি বলে এটি প্রথম থেকেই তামাটে রং ছিল, আস্তে আস্তে কালক্রমে এই তামার সঙ্গে অক্সিডেশনের প্রভাবে এই রংটি আস্তে আস্তে সবুজ রূপ নিয়েছে, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই স্ট্যাচু অফ লিবার্টি আমরা একদম পাশে যাচ্ছি, একদম পাশেই রয়েছি। অসাধারণ দৃশ্য, অসাধারণ, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টিও কমে গেছে, খুব ভালো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর স্ট্যাচু অফ লিবার্টি। আগুনের ফ্রেমটা একদম সোনালি ফ্রেম, খুব সুন্দর স্থাপত্য, না দেখলে ভালো যায় না, অসাধারণ। বাই বাই স্ট্যাচু অফ লিবার্টি, তোমাকে সারা জীবন মনে থাকবে। এখন দেখছেন নিউ জার্সি, এই হাডসন রিভার ক্রস করেই এই যে তারপরে যে আমরা বিল্ডিং দেখছি, এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এটা হচ্ছে নিউ ইয়র্ক। আমরা এখন দেখছি নিউ ইয়র্কের ম্যানহাটন ব্রিজ। আমরা সামনে দেখছি ব্রুকলিন ব্রিজ। সামনে আমাদের দিগন্ত বিস্তৃত রয়েছে নিউ ইয়র্কের স্কাইলাইন। এই যে সামনেই রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সুন্দর দৃশ্য। এই জিনিস স্ট্যাচু অফ লিবার্টি দেখে ফিরলাম, ফিরেই আবার আমাদের সেই হপ অফ বাস, সেই বাসের ওপর আবার বাস ছিল, সেখানে আবার আমরা চাপলাম। লাস্ট স্টপেজ হচ্ছে টাইমস স্কোয়ারে, ওখানে আমাদের গাড়ি আছে, ওখান থেকে আমরা গাড়ি নিয়ে তারপর আজকে বোস্টনের উদ্দেশ্যে রওনা দেব। যেতে যেতে সুন্দর স্থাপত্য চোখে পড়ছে, অসাধারণ সব বিল্ডিং
যা সচরাচর দেখতে পাওয়া যায় না। স্কাই স্ক্র্যাপার্স, আবার কাছাকাছি চলে এসেছি আমাদের নামার জায়গায়। মনে হচ্ছে যেন এটা প্রচুর রয়েছে। এই যে এই বাস, এর সামনে যে বাসটা যাচ্ছে এই বাসে আমরা রয়েছি টপ ভিউ। আমরা এখন টাইম স্কোয়ারে রয়েছি। পরপর সারি সারি দোকান, ভালো লাগছে দেখে। এদিকেও দোকান। আমরা এবার টাইম স্কোয়ারে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। এবার আমরা হয়তো ব্যাক করব। নিউ ইয়র্কে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা বের হলাম। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে আমরা ছিলাম একদিন, আর আজকে সারা দিন আমরা ঘুরলাম নিউ ইয়র্ক। ঘোরার পর এবার আমরা বেরোলাম। এখন ঘড়িতে 5:30 বাজে। আমরা যাব এখান থেকে বোস্টন। এখান থেকে 197 মাইল, টাইম লাগবে প্রায় 4 ঘন্টা। বাই বাই নিউ ইয়র্ক।